Hello everyone, how are you all? Okay, hopefully you people are fine. Today we're here in this section with a live session on IELTS reading and writing, especially for those who are having difficulty in understanding long sentences in reading and they cannot actually obtain more than average marks in writing. For those, today's session is mainly aimed at. So I just want to know who are here with me. Kara join করেছেন সবাই একটু hello বলেন তো. Okay, আমি একজনকে পাচ্ছি, রনি মোল্লা hello স্যার বলতেছেন, hello কেমন আছেন? আচ্ছা, আর কারা কারা আছেন আমরা একটু দেখি তো, আর কারা কারা আমাদের এখানে জয়েন করেছেন. Let's see. Okay. Rumel Ahmed বলতেছেন আছি, জাহাঙ্গীর মুসা hello everyone. Okay. আর কারা আছেন? Okay. আচ্ছা, হ্যাঁ আমি অনেককেই দেখতে পাচ্ছি আমাদের এখানে জয়েন করে ফেলেছেন অলরেডি. তো আমি একটু কমেন্ট সেকশনে যাই, কমেন্ট সেকশনে যে তাদের নামগুলো দেখি. Let's see what's happening. Okay, fine. আমরা একটু 1 মিনিট অপেক্ষা করি, 1 মিনিট না 30 সেকেন্ড অপেক্ষা করি আর কারা কারা আমাদের সেশনের মধ্যে উপস্থিত অলরেডি হয়ে গেছেন তাদেরকে দেখা. সবাই হাই বলেন. Okay. এখানে আর কারা আছেন? Okay. অনেকেই জয়েন করে ফেলছেন দেখা যাচ্ছে. এক্সেলেন্ট. আচ্ছা ঠিক আছে, তাহলে অনেকেরই রিপ্লাই দেখতে পাচ্ছি আমি এখানে. যেটা করা যে আপনারা সবাই যে পোস্টটা অলরেডি দেখা যাচ্ছে এটা শেয়ার করে দেন. হ্যাঁ, সবাই প্রত্যেকেই শেয়ার করে দেন. আমি এখানে মিস্টার রনি মোল্লা, মিস্টার রুমেল আহমেদ, মিস্টার জাহাঙ্গীর মুসা, এরপরে সমজিৎ দাস হাই, সুচি সরকার হ্যালো, সাবরিনা শেখ হাই, তানভীর হাসান হাই, রাশিদুল হাসান হাই, শায়ান আহনাফ, ইমরান hi, Gulam Kibriya, I'm fine. Okay, Rashidul Hassan, then Abu Taher, Shomrat, Shilpi, Roni. হ্যাঁ আমি সবাইকে দেখতে পাচ্ছি. আচ্ছা, আপনারা হচ্ছে যেটা করেন এটা শেয়ার করে দেন. হ্যাঁ, আজকের হচ্ছে ক্লাসটা আপনারা শেয়ার করে দেন. এর ভেতরে ক্লাসের টপিক কি আমি দেখাচ্ছি আপনাদের. ক্লাসের টপিক কি, this is actually our today's class's main topic. We are discussing on commas mainly. Yes, exactly. This is what we are discussing on. তো আমাদের কারা কারা শেয়ার করছেন আপনারা একটু আমাকে কমেন্ট বক্সের মধ্যে শেয়ার লিখেন. তো শেয়ার করার পরে শেয়ার লিখেন. আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এই মুহূর্তে কথা বলবো. এটা আপনাদের বোথ রিডিং অ্যান্ড রাইটিং দুই মডিউলই আইএলটিএস এর মধ্যে আপনাদের কাজে লাগবে. তো আগে সবাই শেয়ার করে দেন পোস্টটা. আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের 90 পিপল জয়েন করে ফেলছেন. বাদ বাকি যারা আছেন আই হোপ যে খুব তাড়াতাড়ি চলে আসতেছেন. ওকে, উই শুড স্টার্ট, ইজন্ট ইট? সো এমনিতে আই হোপ যে সবাই এই মুহূর্তে সেফ আছেন, কারো কোনো প্রবলেম না, যে যে জায়গায় আপনার বাসার মধ্যে আছেন এই অবস্থায় ফ্যামিলিকে নিয়ে সেফ আছেন. হ্যাঁ, তো চলেন আজকে আমরা অ্যাক্টিভিটিটা স্টার্ট করি. তো অ্যাক্টিভিটি কিভাবে কি, আমরা একটা সেন্টেন্স থেকে স্টার্ট করি. চলেন এখানে দুইটা সেন্টেন্স দেখা যাক.
the first sentence down here. Okay, the first one is দেখেন লেখা আছে let's eat grandma. এরপরের সেন্টেন্সেও আবার লেখা আছে let's eat grandma. তাইলে let's eat grandma এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? একটা সেন্টেন্সের মধ্যে দেখেন যে এখানে আপনার কমা ছাড়া, আর আরেকটা সেন্টেন্সে দেখেন কমা সহ। তো কমা ছাড়া যে সেন্টেন্সটা প্রথমটা যেখানে লেখা আছে let's eat grandma, এই প্রথম সেন্টেন্সটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে কেউ কি বলতে পারবেন? এর মিনিং যদি কেউ বলতে পারেন প্রথম সেন্টেন্সটার মিনিং let's eat grandma, তাহলে আপনি কমেন্ট বক্সের মধ্যে আমাকে একটু লিখে জানান তো এই সেন্টেন্সটার অর্থ কি হতে পারে। এনিওয়ান? ইয়েস, আমি দেখতে পাচ্ছি অনেকেই এখানে রেসপন্স করা শুরু করে দিয়েছেন। আচ্ছা, তাহলে আমরা প্রথম সেন্টেন্সের অর্থটা জানতে চাই। কমেন্ট বক্সের মধ্যে আমি দেখতে চাই আপনারা কাইন্ডলি প্রথম সেন্টেন্সটার অর্থ কেউ আমাকে বলেন। প্রথম সেন্টেন্সের অর্থ, হ্যাঁ, প্রথম সেন্টেন্সটা দ্বারা কি বোঝা যাচ্ছে? let's eat grandma যেখানে লেখা। Okay, fine. So, hey, দেখা যাচ্ছে সাবিকুন নাহার শিল্পী লিখছেন গ্র্যান্ডমাকে খাই চলো, জুনায়েদ তামিম চলো দাদিকে খাই, শফিউল ইসলাম রাহাত লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাশিদুল হাসান লিখেছেন চলো খাওয়া যাক গ্র্যান্ডমা। রবিনা আফরোজ খেতে চলো দাদিমা। ওকে, আরো অনেকেই আমাদের সাথে জয়েন করতেছে না? ওকে, সো কেউ কি করবেন? কেউ লিখবেন এখানে কাইন্ডলি। ওকে, সো আচ্ছা, মেইনলি অনেকেই লিখতেছেন দাদিমা খেতে চলো। মামুন জামান লিখেছেন, মোহাম্মদ সালাহ লিখেছেন চলো দাদিকে খাই, আর সাথী আফরোজ লিখেছেন চল দাদিকে খাই। মানে ঘটনা কি আপনারা সবাই দাদিকে খেয়ে ফেলবেন? এটা কি ধরনের কথাবার্তা? আচ্ছা, ঠিক আছে। তো এবার ফাইন, ডান, উই আর ডান উইথ দি ফার্স্ট সেন্টেন্স। হ্যাঁ, তাহলে প্রথম সেন্টেন্স যেটা let's eat grandma, প্রথম সেন্টেন্স শেষ হয়ে গেছে। এবার চলেন আমরা সেকেন্ড সেন্টেন্সটা দেখি। তাহলে সেকেন্ড সেন্টেন্সটার এইবার কি অর্থ মনে হয় আপনারা একটু আমাকে লিখে পাঠান তো সেকেন্ড সেন্টেন্সের। হ্যাঁ, তাহলে আমি দেখতেছি যে অনেকবার ভালো এইটা থেকে রেসপন্স দিচ্ছেন। রুহেল চৌধুরী আমাকে খেতে দাও দাদিমা। সেকেন্ড সেন্টেন্সের মিনিংটা কি? সেকেন্ড সেন্টেন্সের মিনিংটা একটু বলেন। Anyone? What's the meaning of the second sentence? Okay, fine. এবার লুকনা রুমি বলতেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইবনান মালিক চলো দাদিমা খাই। সৈয়দ শাহিনুদ্দিন থ্যাঙ্কস। আচ্ছা, সাথী আফরোজ বলতেছেন কমার জন্য অর্থ পরিবর্তন। জুনায়েদ তামিম চলো খাই দাদি। Okay, Shamim Ahmed, how are you sir? I'm very fine. How are you Shamim? গোপাল সমুদার, ওকে চলো খাওয়া শুরু করি, খেতে দাও দাদি। আপনারা কিন্তু ব্যাপক ক্রিয়েটিভ মানুষ। হ্যাঁ, একজন এক ধরনের অর্থ বলতেছেন। আচ্ছা, ফার্স্ট সেন্টেন্স, let me respond with you people। যে ফার্স্ট সেন্টেন্স আমাদের প্রথমটা যা বুঝিয়েছিল এটার অর্থ ছিল এই ধরনের যে এইটা চলো দাদিমাকে খাই। ওকে, ফাইন, ফার্স্ট সেন্টেন্স এটা মিন করতেছিল। What about the second one? এটা বোঝাচ্ছিল যে চলো দাদিমা খাই। ওকে, তাইলে
আব্দুল্লাহ আল রাব্বি বলতেছেন দাদিমা চলো খাই। হ্যাঁ, এক্স্যাক্টলি সেকেন্ড সেন্টেন্স তাই বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন সব কিছু কিন্তু দুইটা সেন্টেন্সের মধ্যে একেবারে হুবহু সমান ছিল, একটা মাত্র এলিমেন্ট ছাড়া। তাইলে ওই এলিমেন্টের নাম হচ্ছে ক্ষমা। আমরা ফার্স্ট সেন্টেন্সের মধ্যে দেখি যে লেটস ইট গ্র্যান্ডমা, যেখানে লেখা আছে এটা ইটের পরে কোনো ক্ষমা নাই, আর সেকেন্ড সেন্টেন্সে একটা ক্ষমার কারণে এই জায়গায় হচ্ছে গ্র্যান্ডমা এই ধরনের কাহিনী চলে আসছে। তাইলে এই যে ক্ষমা এসে অর্থ পরিবর্তন করে দিচ্ছে, কিভাবে অর্থ পরিবর্তন করছে, এইটাই আসলে আজকে আমাদের ডিসকাশনের টপিক। আই হোপ আপনারা সবাই এনজয় করবেন আজকের ক্লাস। বাট বিফোর দিস আমি আজকের ডিসকাশনের নাম পরিবর্তন করে ফেলতে চাই। এই কমাকে আপনার রাইটিং এর ক্ষেত্রে কমাকে বলা হয় দি অলমাইটি, ক্ষমা দি অলমাইটি, বিকজ ক্ষমা যে পাওয়ার হোল্ড করে এই পাওয়ার আসলে আর কোনো পাংচুয়েশন মার্ক ইংলিশ ল্যাঙ্গুয়েজে এত বেশি পাওয়ার হোল্ড করে না। দ্যাটস ওয়াই ক্ষমা ইজ regarded as the almighty in written English. So today we are discussing about what? Comma. Use of comma in English sentences. Okay, let's move forward. Let's move forward to our second sentence here. Okay, এবার দেখেন তো এইটার ভেতরে আমরা দুইটা সেন্টেন্স পাচ্ছি। এবার এই সেন্টেন্সটার প্রথম সেন্টেন্স, এবার চলেন আমরা প্রথম সেন্টেন্সটা দেখি যে প্রথম সেন্টেন্সটা কি বোঝাচ্ছে। কেউ যদি আমাকে হেল্প করতে পারেন তাইলে এই সেন্টেন্সের মধ্যে এবার বলা হচ্ছে যে ওমান উইদাউট হার ম্যান ইজ নাথিং। সো ওমান উইদাউট হার ম্যান ইজ নাথিং, তাইলে এবার নিশ্চয়ই আপনারা কমার ব্যবহার একটু হলেও বুঝে গেছেন। তাহলে আমাকে কেউ একজন একটু বলেন যে এই সেন্টেন্সটার কি অর্থ হতে পারে। তাহলে আমি হেল্প করব, আমি আপনাদের সাথেই আছি, ঠিক আছে? So Muhammad Shamim Ahmed বলতেছেন বাপ্পি স্যার you are so interesting, thank you dear, because you people are interesting, that's why I'm just like you. Okay, so এই সেন্টেন্সটার কেউ কি বলবেন? হ্যাঁ, এর মিনিংটা কি? চলেন, এখানে অনেকেই দেখছেন, হ্যাঁ অনেকেই দেখছেন। Okay, so কাজী শাওন, এবার উনি লিখেছেন নারী তার স্বামী ছাড়া কিছুই না। ওকে, ইন্টারেস্টিং, ফাইন। আচ্ছা, আর কার কি মনে হয়? প্রথম সেন্টেন্স, জাস্ট প্রথম সেন্টেন্স। ফার্স্ট সেন্টেন্স, প্রথম সেন্টেন্সের অর্থ আমরা দেখি। ওকে, সো সুচি সরকার বলতেছেন নারী পুরুষকে ছাড়া কিছুই না। ওকে, রাশেদুল হাসান বলতেছেন মহিলা তার নাম ছাড়া কিছুই না, তার নাম ছাড়া কিছুই না। ইন্টারেস্টিং। দেন সমজিৎ দাস বলতেছেন স্বামী ছাড়া শ্রী কিছুই না, উনি স্ত্রী বোঝাতে চাচ্ছেন। ওকে, ফাইন। মৌসুমী খান্দাকার মৌ বলতেছেন মহিলা পুরুষ ছাড়া কিছুই না। ওকে, এনিওয়ান এলস? আব্দুল খালেক ইমাম তারেক বলতেছেন নারী তার পুরুষ ছাড়া কিছুই না। আর কার কি মনে হয়? সৈয়দ মাহমুদ আব্দুর রহিম বলতেছেন নারী তার নর ছাড়া কিছুই নয়। আচ্ছা, মল্লিক আব্দুল্লাহ আল সজীব বলতেছেন নারী পুরুষ ছাড়া কিছুই না। রাশেদুল হাসান বলতেছেন নারী তার মানুষ ছাড়া কিছুই না। ওকে, ফাইন। হ্যাঁ, আরো আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই যে এটার কি অর্থ। আচ্ছা, তাহলে হ্যাঁ, আপনারা যেটা করেন এই মুহূর্তে যে ভিডিও শেয়ার করেন, সবাই ভিডিও শেয়ার করেন, বিকজ সবাইকে আপনি নিশ্চয়ই চান যে আপনার বন্ধু যারা আছে তারা এই লেসনটা শিখুক, তাই কিনা? নিশ্চয়ই আপনারা চান। হ্যাঁ, যদি আপনি চান যে আসলে আপনার বন্ধুরা এটা শিখুক তাহলে শেয়ার দি ভিডিও প্লিজ। হ্যাঁ, ওকে। তো নারী তার মানুষ ছাড়া কিছুই না, নারী পুরুষ ছাড়া কিছুই না, দেখতে খারাপ না, চমৎকার। হ্যাঁ, দেখতে খারাপ হওয়ার কথা না,
এটা ভালোই হওয়ার কথা। দেন মোহাম্মদ নাজমুল হাসান হিমেল বলতেছেন নারী পুরুষ ছাড়া কিছুই না। ওকে, ইয়াহিয়া ইমন দেখতেছেন। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আপনারা যারা দেখতেছেন আপনাদের সবার জন্যই আসলে হ্যাঁ ফাইন। দেন ওকে, আর আমি আরো অনেকেরই কথা এখান থেকে দেখতে পাচ্ছি, অনেকেই কমেন্ট করতেছেন আমার এখানে। ওকে, আপনারা শেয়ার করে দেন, সবাই ভিডিওটা শেয়ার করে দেন, কাইন্ডলি সবাই ভিডিওটা শেয়ার করে দেন। ওকে, ফাইন। সো থ্যাংক ইউ অল। আচ্ছা, তাইলে আমরা প্রথম সেন্টেন্স আপনারা বলতেছেন উইমেন উইদাউট হার ম্যান ইজ নাথিং। আচ্ছা, তাইলে এই যদি ঘটনা হয় আমি আপনাদেরকে বাঁশ হামাই গেছে গহিয়া, ওহিয়া আমি দিয়ান আমার আছে তোমার ইহরা লাগবো, পাসওয়ার্ড দেওয়া লাগবো, তাহলে আমার ছোট্ট দেওয়া আছে বালানি স্পিড আছে দেখা লাগবো অবশ্যই। পিক্সেল কানেক্টিং ওগুনি কানেক্ট। Okay, fine. So, I hope আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। Okay, actually, just because of load shedding, we got interrupted. আচ্ছা, আমরা এই মুহূর্তে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে এখানে 2 কমার ভেতরে আমি বলতেছিলাম 2 কমার ভেতরে যা আছে তার কথা। তাহলে 2 কমার ভেতরে যা আছে এই অংশটুকু আমরা এক্সট্রা ইনফরমেশন হিসাবে কাউন্ট করি। তাহলে এইটাকে এক্সট্রা ইনফরমেশন হিসাবে কাউন্ট করলে তখন সেন্টেন্সটার অর্থ এই দাঁড়ায় যে উইমেন ইজ নাথিং। তাহলে কখন উইমেন ইজ নাথিং? উইদাউট হার ম্যান। তাহলে এই সেন্টেন্স অনুসারে, ডোন্ট টেক ইট পার্সোনালি, হ্যাঁ, তাহলে এখান থেকে এই সেন্টেন্স অনুসারে আমরা যেটা পাচ্ছি উইদাউট হার ম্যান, তার ম্যান ছাড়া উইমেন ইজ নাথিং। তাইলে নিচের সেন্টেন্সের এইবার মধ্যে আমরা যাই। দেখেন এইবার নিচের সেন্টেন্সের মধ্যে বলা আছে যে উইমেন উইদাউট হার ম্যান ইজ নাথিং। তাইলে এই সেন্টেন্সের মধ্যে দেখেন 2টা কমা কিন্তু নাই। আগে উপরের সেন্টেন্সে যেভাবে আমাদের 2টা করে কমা ছিল, এই সেন্টেন্সের মধ্যে 2 কমা নাই। 2 কমা না থাকার কারণে এটা সে ভিন্ন এক ধরনের এই জায়গা থেকে ফাংশন বিয়ার করতেছে। তাইলে নিচের সেন্টেন্স কি অর্থ প্রকাশ করতেছে কেউ কি আমাকে বলবেন কাইন্ডলি? আগে যারা কমেন্ট করতেছিলেন, আমি অনেকেরই কমেন্ট পাচ্ছিলাম, আপনারা একটু কমেন্টের মধ্যে আমাকে জানান তো যে দেখা যাচ্ছে এখানে ইসলাম আহমেদ সবাই বলতেছেন ইয়েস স্যার, ইয়েস প্রপারলি, উই আর হিয়ারিং ইউ। ওকে, আব্দুল খালেক ইমাম তারেক বলতেছেন নজরুলের ভাষায় কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি জুগিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। ওয়াও ওয়াও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসলে আপনাকে দরকার, হ্যাঁ আপনাকে আসলেই খুব দরকার, আপনি ক্লাসে চলে আসবেন। হ্যাঁ, আই এম জাস্ট মিসিং ইউ। সো আব্দুল খালেক ইমাম তারেক আবার বলতেছেন লক্ষ্মী নারী। ফাইন। ওকে, সেকেন্ড আমরা যে সেন্টেন্স আছি, তাইলে সেকেন্ড সেন্টেন্সটার মিনিং, তাইলে এবার চলেন আমরা সেকেন্ড সেন্টেন্সের মিনিং একটু দেখার চেষ্টা করি যে সেকেন্ড সেন্টেন্স আমাদেরকে কি বোঝাচ্ছে। ওকে, সেকেন্ড সেন্টেন্স আপনারা একটু লিখে আমাকে পাঠান তো যে সেকেন্ড সেন্টেন্সটার অর্থটা কি। উইমেন উইদাউট হার ম্যান ইজ নাথিং। হ্যাঁ, সো মৌসুমী খন্দকার মৌ এবার বলতেছে না, এবার মহিলাদের কথাবার্তা শোনা যাচ্ছে। তাহলে মহিলা, তাকে ছাড়া পুরুষ কিছুই না, সেকেন্ড সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা, তাইলে তাকে ছাড়া পুরুষ কিছুই না। ফাইন। সমজিৎ মহিলা ছাড়া পুরুষ কিছুই না। আচ্ছা, দেন
Muhammad Akhlaqul Anbiya is watching. Very good. Excellent. Nice to see you here. Then Muhammad Nazrul Islam Himal বলতেছেন নারী ছাড়া নর কিছুই না। আব্দুল খালেক ইমাম তারেক স্ত্রী ছাড়া স্বামী কিছুই না। Oh my god. ভাই এই স্ত্রী স্বামী কই থেকে পাইলে না? নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। সৈয়দ মোহাম্মদ আব্দুর রহিম, you are the most creative. মোহাম্মদ আমিরুল হাসান আরিফ ওয়াচিং। অধর দত্ত বলতেছেন নারী তাকে ছাড়া পুরুষ কিছুই না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আসলে এই মুহূর্তে এখানে জয়েন করার জন্য এবং এই অর্থগুলো এই জায়গায় তোলার জন্য। আমরা এখানে ক্ষমার অংশের মধ্যে উপরে যেভাবে করে প্রথম সেন্টেন্সে আমরা এক্সট্রা ইনফরমেশন পাইছিলাম, সেকেন্ড সেন্টেন্সে দেখেন ক্ষমার পূর্বে দেখেন এই জায়গার ভেতরে কোনো সাবজেক্ট ভার্ব নাই। তাহলে যেহেতু এই জায়গার ভেতরে কোনো সাবজেক্ট ভার্ব নাই, তাহলে সেও এই জায়গা থেকে ইন্ট্রোডাক্টরি ইনফরমেশন অর্থাৎ সে পরিচয়কারী অংশ হিসেবে কাজ করতেছে। তাইলে আমরা প্রথম সেন্টেন্সটা কিন্তু এই জায়গায় শেষ হয়ে গেছে। তাহলে প্রথম সেন্টেন্স শেষ আপনি কিভাবে বুঝতেছেন? এই যে এখানে আমাদের যে পাংচুয়েশন মার্ক দেওয়া আছে সাইন অফ এক্সক্লেমেশন, সেটা দ্বারা বোঝা যাচ্ছে যে প্রথম সেন্টেন্স এই জায়গায় শেষ। সেকেন্ড সেন্টেন্স আপনার ইন হচ্ছে এবং সেকেন্ড সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি পার্ট আমরা পাচ্ছি উইদাউট হার। তাহলে উইদাউট হার দ্বারা কাকে রেফার করা হলো? হার দ্বারা রেফার করা হলো মেইনলি আমাদের এখানে, okay, let me introduce this thing. এই হার দ্বারা রেফার করা হচ্ছে আপনার উইমেনকে। এক্স্যাক্টলি, ইয়েস। তাহলে উইমেন উইদাউট হার, তাহলে হার দ্বারা উইমেনকে বোঝানো হলে ওই উইদাউট উইমেন বোঝানো হচ্ছে ম্যান ইজ নাথিং। তাহলে সেন্টেন্সের মেইন অর্থ পাওয়া যাচ্ছে এখানে ম্যান ইজ নাথিং, আর উপরের সেন্টেন্সে উইমেন ইজ নাথিং। এক্স্যাক্টলি। আসলে আমরা যতই পিড়াপিড়ি করি না কেন, আমরা এই মুহূর্তে জানি যে শুধু বাংলাদেশে না, পুরা বিশ্ব জুড়ে ঘরগুলোর ভেতরে নাকি কেবলই কি নাকি রঙ্গমঞ্চ চলতেছে। সবাই বলতেছেন যে ঝগড়া এই নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক প্রকারের কথাবার্তা দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি উইমেন ইজ নাথিং অ্যান্ড ম্যান ইজ নাথিং অ্যাজ ওয়েল। সো মানে একে অপরের পরিপূরক, এছাড়া আর কিছু না। হ্যাঁ, অবশ্য আমার এত বেশি এক্সপেরিয়েন্স নাই, এই শোনা কথা থেকে বলতেছি। আপনারা বেশি ধরেন কেউ কিছু বুঝতে যায় না আর কি, কমায় বুঝবেন। আচ্ছা, যাই হোক, সো লেটস মুভ ফরওয়ার্ড। আমরা আজকে আমাদের লেসনের মধ্যে ডাইভ ইন করি। তো লেসনের মধ্যে ডাইভ ইন করলে কিভাবে আপনি ক্ষমার অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা করতে পারবেন। তো আমরা এই মুহূর্তে যেটা দেখতেছি এটা হচ্ছে ক্ষমার অ্যাপ্রোপ্রিয়েট ইউসেজ। হ্যাঁ, এক্স্যাক্টলি। হাউ ক্যান উই মেক দি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ক্ষমা? এর ভেতরে আপনারা দেখেন যে লেখা আছে ফার্স্ট, এখানে আমরা ক্ষমার আটটা ইউজ শিখবো। ইউজ ক্ষমা টু সেপারেট আইটেমস ইন আ লিস্ট অফ 3 or more। তাহলে আমাদের বলা হচ্ছে ইন আ লিস্ট অফ 3 or more। খেয়াল করে দেখেন যে 3 জন বা তার চেয়ে বেশি মানুষের লিস্ট। হ্যাঁ, তাহলে এমন একটা লিস্ট যার ভেতরে 3 জন বা এখানে তার চেয়ে বেশি সংখ্যক কোনো আইটেম থাকবে, তাহলে ওই লিস্টে আইটেমগুলো সেপারেট করার জন্য, আলাদা করার জন্য আমরা ক্ষমা ব্যবহার করি। একটা এক্সাম্পল আপনাদেরকে দেওয়া দরকার। মাঝখানে একটু বলে রাখি, যে আইটেমগুলো আমরা আলাদা করতেছি, তাহলে এই আইটেমগুলো বিভিন্ন পার্টস অফ স্পিচের হতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আগে ক্লারিফাই করি। এখানে দেখেন তো লেখা, আই নিড টু বাই এগস, মিল্ক, লেটুস অ্যান্ড ব্রেড। হ্যাঁ, এই যে এই অংশের মধ্যে I need to buy eggs, milk, lettuce and bread, অর্থাৎ আমার কিনা দরকার, কি কিনা দরকার? eggs কিনা দরকার, milk কিনা দরকার, lettuce কিনা দরকার and bread। তাহলে কয়টা আইটেম কিনা দরকার? 3টা না 4টা? হ্যাঁ, তাহলে যারা দেখতেছেন আমাকে একটু বলেন যে আখলাকুল আম্বিয়া বলতেছেন আই এম ফ্রম সিলেট। ও ওয়াও, সিলেটে সবাই চলে আসছেন না? ভালো আছেন সবাই আশা করি। আচ্ছা, তাহলে এখানে কয়টা আইটেম? তাহলে সে কয়টা আইটেম কিনতে চায়? একটা আইটেম না 2টা আইটেম না 3টা আইটেম না 4টা আইটেম? হ্যাঁ, কমেন্ট বক্সে আমাকে একটু বলেন তো কেউ কয়টা আইটেম কিনতে চায়?
Okay, so ফাইন। রাশিদুল হাসান বলতেছেন 4টা, এক্স্যাক্টলি। তাহলে আমরা ওই যে আগে পড়ছিলাম এখানে যে লিস্ট 3 or more, হ্যাঁ, 3টা বা তার চেয়ে বেশি আইটেম যদি কেউ এই জায়গা থেকে লিস্ট করে তাহলে তার জন্য আমরা যেটা ব্যবহার করি ওইটাই এখানে আমরা এনশোর করলাম যে হ্যাঁ ফাইন, এক্স্যাক্টলি। তাহলে 3টা বা তার চেয়ে বেশি আইটেমের জন্যই আমরা নিলাম এখানে, এবং এই কারণে প্রত্যেকটা আইটেমকে আলাদা করার জন্য আপনারা খেয়াল করে দেখেন কমা ব্যবহৃত হয়েছে। তাহলে এগস আর মিল্ককে আলাদা করার জন্য কমা, মিল্ক আর লেটুসকে আলাদা করার জন্য কমা, আবার এখানে দেখেন যে লেটুস আর ব্রেডকেও আলাদা করার জন্য কমা। এইখানে একটু আপনাদেরকে বলা দরকার, হ্যাঁ। তাহলে এই যে দেখেন যখন আমরা এন্ড ব্যবহার করি তখন আমরা বাংলাদেশি ইংলিশে যেটা অলরেডি শিখে আসছি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, এই এন্ডের আগে কমা ব্যবহৃত হয় না। আজকে তারই ব্যতিক্রম আমরা একটা ব্যবহার দেখবো যেটা আপনার রিডিং পোর্শনের মধ্যে, বিভিন্ন রিডিং প্যাসেজের মধ্যে অনেকভাবে পেয়ে থাকেন এবং এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে। তাইলে আমরা প্রথম জিনিস জেনে গেলাম যে ইয়েস, আমরা লাস্টেরটার আগে, আমাদের লিস্টের একেবারে শেষেরটার আগে এখানে কি ব্যবহার করতেছি আমরা, এখানে কমা ব্যবহার করতেছি। এন্ড যেখানে আছে তার আগেও আমরা কমা ব্যবহার করতেছি, কিন্তু শর্ত যেটা, এটা হচ্ছে লিস্টের ভেতরে 3 বা তার চেয়ে বেশি আইটেম থাকতে হবে। এখন এই আইটেমগুলো কি 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 হতে পারে? এই আইটেমগুলো একটা নাউন হতে পারে, একটা ভার্ব হতে পারে, একটা এডজেক্টিভও হতে পারে। তাহলে ওই যে 3 বা তার চেয়ে বেশি আইটেম নাউন, ভার্ব অথবা এডজেক্টিভ হতে পারে। তো চলেন আমরা কিছু এক্সারসাইজ করি। এখানে প্রথম এক্সারসাইজটা আপনারা দেখেন এখানে 3 বা তার চেয়ে বেশি আইটেম কিছু আছে কিনা। হ্যাঁ, এখানে মিথুন বর্মন বলতেছেন যে এন্ডের আগে কমা হবে কিনা। ইয়েস, আমি আপনার উত্তরটা আবার করি। হ্যাঁ, সাবিকুন্নাহার শিল্পী বলতেছেন অক্সফোর্ড পিরিয়ড। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ক্লাসে পড়িয়েছিলাম এটা, তাই না? হ্যাঁ, তাইলে আমি স্পেশালি মিথুন বর্মন এর রেফারেন্সের কথা বলতেছি যে এন্ডের আগে কমা হবে কিনা। ইয়েস, এন্ডের আগে কমা হবে এবং এই কমাটাকে বলা হয় অক্সফোর্ড পিরিয়ড। হ্যাঁ, অক্সফোর্ড পিরিয়ড। তাহলে আপনারা একটু কাইন্ডলি এটা সার্চ করবেন এবং এর নাম এখানে আমি লিখে দেই, এটা সার্চ করবেন। এর নাম হচ্ছে অক্সফোর্ড পিরিয়ড, অক্সফোর্ড পিরিয়ড। হ্যাঁ, ওকে, ফাইন। সো তাইলে আমরা যেটা বুঝতে পারলাম যে এখান থেকে 3 বা তার চেয়ে বেশি আইটেমের লিস্ট হলে একেবারে শেষের যে এন্ড আছে, এন্ডের আইটেমটার আগেও এখানে কমা হবে। আচ্ছা, তো যেহেতু খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে চলতেছে, আমি আশা করব সবাই শেয়ার করতেছে না। এখানে রাশিদুল হাসান বলতেছেন, সো গাইস লেটস ডু ইট। থ্যাংক ইউ মিস্টার রাশিদুল হাসান ফর টেকিং দিস ইনিশিয়েটিভ। সবাই শেয়ার করে ফেলেন। Okay, so is there any comma before and? Abdul Khalik Imam Tarek, yes, exactly. End এর আগেও কমা বসবে এবং এন্ড এর আগে এই যে কমা, এই কমাটাকে বলা হয় অক্সফোর্ড পিরিয়ড। আপনি যদি রাইটিং এর মধ্যে ভালো মার্কস পেতে চান, হ্যাঁ, আমি আবার বলতেছি, আপনি যদি রাইটিং এর মধ্যে ভালো মার্কস পেতে চান, তাইলে যখন 3 বা তার চেয়ে বেশি আইটেমের লিস্ট করবেন তখন শেষের তার আগে এন্ডও বসাবেন, এন্ডের আগে কমাও বসাবেন। হ্যাঁ, সো দ্যাটস দি এক্স্যাক্টলি নিউ থিং। হ্যাঁ, সো আচ্ছা, তাইলে চলেন আমরা প্রথম এক্সারসাইজটা করি। তাহলে প্রথম এক্সারসাইজের মধ্যে দেখেন লেখা আছে কার্লোস ওয়ান্টস টু ভিজিট। কার্লোস ওয়ান্টস টু ভিজিট প্যারিস, ইটালি, জার্মানি অ্যান্ড চায়না। তাহলে কার্লোস সে ভিজিট করতে চায় প্যারিসে, ইটালিতে, জার্মানিতে এবং চায়নাতে। তাহলে 3-এর চেয়ে কম না বেশি? 3-এর চেয়ে বেশি। তাহলে আমরা দেখি সে ভিজিট করতে চায় 4টা দেশে। দি ফার্স্ট কান্ট্রি হিয়ার ইজ প্যারিস, দেন উই আর হ্যাভিং ইটালি, after that we can have Germany and finally China. তাইলে এটা হ্যাঁ, কাজী শাওন লিখেছেন কার্লোস ওয়ান্টস টু ভিজিট প্যারিস, ইটালি, জার্মানি, অ্যান্ড চায়না। এক্সিলেন্ট কাজী শাওন। হ্যাঁ, আপনাদের ফুল সেন্টেন্স লেখা লাগবে না, আপনারা জাস্ট যেই অংশটুকু আমি বোল্ড করে রেখেছি, তাহলে এই অংশটুকু আপনারা এটার ভেতরে কমাগুলো ইনপুট করে আমাকে দেন, আমি সবাই দেখতে চাই। হ্যাঁ, মিস্টার আব্দুল খালেক ইমাম তারেক, আমি আপনার রেসপন্সটা দেখতে চাই কাইন্ডলি। তারপরে মিস্টার মিথুন বর্মন, আমি আপনার রেসপন্সটাও দেখতে চাই। আপনারা একটু লিখে পাঠান আমাকে যে কিভাবে এটা হবে। হ্যাঁ, ওকে, কাজী শাওন সেকেন্ডটা লিখেছেন যে মাই ফেভারিট কালার্স আর ব্লু, রেড অ্যান্ড পিঙ্ক। হ্যাঁ,
Okay, so এখানে ইয়াহিয়া হুসাইন কমেন্ট করছেন, you people are doing great in fact. Okay, fine. তাইলে চলেন এবার আমরা সেকেন্ডটার মধ্যে যাই। তাহলে সেকেন্ডটার মধ্যে যে মিস্টার আব্দুল খালেক ইমাম তারেক, এক্সিলেন্ট, এই তো হয়ে গেছে, খুব ভালো করতেছেন আপনি, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা সেকেন্ডটার মধ্যে দেখি লেখা আছে মাই ফেভারিট কালার্স আর ব্লু, রেড অ্যান্ড পিঙ্ক। হ্যাঁ, তাহলে এই আপনার বোল্ড করা অংশটুকু আপনারা একটু কারেক্ট করে পাঠান তো আমার কাছে। বোল্ড, সাবিকুনার শিল্পী লিখেছেন বোল্ড, রেড, অ্যান্ড পিঙ্ক। ওকে, খাজি শাওন লিখেছেন ফিশিং, সুইমিং অ্যান্ড ক্যাম্পিং ডিউরিং সামার। ওকে, খাজি শাওন, আপনার এটা একটু কারেকশন আছে, আমি করে দিচ্ছি। ওকে, ফাইন, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা থার্ড ওয়ানের মধ্যে যাই। তাহলে থার্ড ওয়ানের মধ্যে এখানে দেখেন আই লাইক টু গো হাইকিং। তাহলে আই লাইক টু গো হাইকিং, ফিশিং, সুইমিং অ্যান্ড ক্যাম্পিং ডিউরিং সামার। এখন ডিউরিং সামার, ডিউরিং মানে সময়ে, তাহলে আই লাইক টু গো আমি যেতে চাই, সে কোথায় কোথায় যেতে চায়। হাইকিং মানে পাহাড় চড়া, ফিশিং মাছ ধরা, সুইমিং সাঁতার কাটা, ক্যাম্পিং মানে ওই যে তাবু বানায় রাতের বেলা কোথাও রাতে থাকা, এটাকে বলা হয় ক্যাম্পিং। আর ডিউরিং, খেয়াল করে দেখেন ডিউরিং এর শেষেও আইএনজি আছে, কিন্তু সে কি কোনো কাজ করা কাজ এখানে না, এই জায়গায় দেখেন সে একটা প্রেপোজিশন, সে তো একটা প্রেপোজিশন, তাই না? তাইলে ওই জায়গায় এটা কি হচ্ছে, তাইলে মিস্টার কাউসার আহমেদ বলতেছেন হাইকিং, ফিশিং, সুইমিং, and camping. Exactly. তাহলে এন্ডের আগে আপনার আরো একটা কমা লাগতেছে, হাইকিং, ফিশিং, সুইমিং, and camping. Exactly, yeah, that's the case. Thank you. মো এখানে রেসপন্স করতেছেন, এক্সিলেন্ট। আগে চলেন আমরা এর পরেরটায় চলে যাই। লেখা আছে I have to clean my room, walk the dog and take out the trash. এবার দেখেন একটা সেন্টেন্স এখানে না হয়ে মেইনলি দেখা যাচ্ছে যে একটা এখানে সেন্টেন্সের আমাদের বেশ কয়েকটা ফ্রেজ দেখা যাচ্ছে, শব্দের গুচ্ছ। লেখা আছে আই হ্যাভ টু ক্লিন, তাহলে আমার পরিষ্কার করা লাগে, মাই রুম, আমার রুমকে, ওয়াক দি ডগ, তাহলে ওয়াক দি ডগ অর্থাৎ ডগকে হাঁটানো লাগে, কুকুরকে হাঁটানো লাগে, অ্যান্ড টেক আউট দি ট্র্যাশ, তাহলে তার কয়টা কাজ করা লাগে, একটা না দুইটা না তিনটা? কার এখানে 4 নম্বরে কয়টা এই জায়গায় আই হ্যাভ টু মানে আমার করতে হয়, সে তার বাধ্যবাধকতা বোঝাচ্ছে। তাহলে কেউ কি আমাকে বলবেন যে 4 নম্বর আইটেমের মধ্যে এখানে তার করতে হয় এই ধরনের কয়টা কাজ আছে, একটা না দুইটা না তিনটা? আচ্ছা, আমি 4 নম্বরের আপনাদের কারো এই মুহূর্তে রেসপন্স জানতে চাই। কেউ 4 নম্বরটা একটু লিখে আমাকে পাঠান তো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করতেছেন। সৈয়দ মোহাম্মদ আব্দুর রহিম লিখেছেন যে ক্লিন মাই রুম, ওয়াক দি ডগ অ্যান্ড টেক আউট দি ট্র্যাশ। সৈয়দ মোহাম্মদ আব্দুর রহিম, গুড জব। একটু কারেকশন আছে, এন্ডের আগে একটা কমা লাগাই দেন, তাহলে আমরা জানি যে যখন এই জায়গা থেকে সবাই বলতেছেন তিনটা, তাইলে যখন আমরা এই জায়গায় যা করি, আচ্ছা আমি নিজেই আপনাদের লিখে পোস্ট করি, কমেন্টের মধ্যে আপনারা দেখেন যে ক্লিন মাই রুম, clean my room, walk the dog and take out the trash. Okay, fine. So তাইলে তার রেসপন্সটা এইভাবে থাকতেছে, ক্লিন মাই রুম, ওয়াক দি ডগ, and take out the trash. So that's the case actually. তিনটাকে আমরা দেখেন এই যে এন্ডের আগেও আমরা কমা বসায় দিছি যখন তিনটা আইটেম, ফার্স্ট আইটেম ওয়াজ ক্লিন মাই রুম, সেকেন্ড ওয়াক দি ডগ অ্যান্ড থার্ড আইটেম টেক আউট দি ট্র্যাশ। এক্স্যাক্টলি। তাহলে চলেন আমরা পরের আইটেম দেখি। লেখা আছে দি ট্রি ইজ ভেরি টোল, ওল্ড অ্যান্ড গ্রিন। তাহলে এবার দেখেন তো ট্রি এর আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখতেছি। হ্যাঁ, প্রথমটা very tall, old and green. তাহলে এখানে ট্রি এর তিনটা বৈশিষ্ট্য আবার। First one is very tall, second one is old, and the third one is green. Yeah. তো এটা কেউ কি লিখবেন? কেউ এটা লিখেন তো দেখি আমরা এটা কারো রেসপন্স।
The tree is very tall, old and green. Okay, মৌসুমী খন্দকার মৌ বলতেছেন very tall, old, and green. রাশেদুল হাসান বলতেছেন tall, old, and green. Excellent. Okay, fine. So Kazi Shaun, excellent. এই তো কাজী শাওন হয়ে গেছে আপনার tall, old, and green. Very good, very good. You people are doing great. Okay, let's go to the sixth one. I need to visit my mother, wash my car and buy 6 stamps. তাহলে এইটা আর আগের একটার মতোই। I hope যে এটা আপনারা পেরে যাবেন। এইটা একটু লিখে পাঠান তো আমাকে, কেউ এটা আমাকে লিখে পাঠান কাইন্ডলি। Okay, fine. চলেন আমরা একটু দেখে নেই যে কারা কারা লিখতেছেন এইখানে। Okay. So many people. Okay, so okay, last one. Visit Mo বলতেছেন visit my mother, wash my car and buy 6 stamps. Mo একটু কারেকশন আছে আপনার। আব্দুল খালেক ইমাম তারেক বলতেছেন I need to visit my mother, wash my car, and buy 6 stamps. Excellent, Mr. Abdul Khalek, you're doing great. Kazi Shaun, visit my mother, wash my car and buy 6 stamps. Fantastic, so you people are doing great. এখান থেকে MD Khan, visit my mother, wash my car and buy 6 stamps. Excellent. So আমাদের ফার্স্ট এক্সারসাইজ বেসড আমরা কাজগুলো করতেছি। আমাদের প্রথম কাজটা শেষ হয়ে গেছে। চলেন এবার আমরা আমাদের সেকেন্ড লেসন, আমাদের এই আজকের লেসনের সেকেন্ড পোর্শনের মধ্যে চলে যাই। এই পোর্শনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে একেবারে উপরে দেখেন ইউজ এ কমা, একটা কমা ব্যবহার করেন। কিসের জন্য? টু সেপারেট ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। তাহলে সেপারেট মানে আলাদা করতে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস মানে এখানে কমপ্লিট থট, অর্থাৎ যেই শব্দের গুচ্ছটা একটা সম্পূর্ণ সে একটা অর্থ প্রকাশ করতেছে তাকে আমরা বলতেছি কমপ্লিট থট। when they are joined by the following conjunctions, যখন তারা এই নিচের কনজাংশনগুলোর দ্বারা যুক্ত হয়। তাহলে নিচের কনজাংশনগুলো কি কি? যেমন দেখেন এখানে আমরা মেইনলি 7টা কনজাংশন দেখি, যে and, or, for, nor, so, but, yet। তাহলে এইগুলো মনে রাখার সুবিধার্থে এদেরকে আমরা এইভাবে করে নাম শিখি। এদের আমরা নাম বলে হচ্ছে ফ্যান বয়স। তাহলে যখন ইংলিশ সেন্টেন্সে দুইটা আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ফ্যান বয়েজ দ্বারা যুক্ত থাকে, তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে দুইটা কমপ্লিট থট। আচ্ছা, আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে কিভাবে দুইটা কমপ্লিট থট আসতেছে ফ্যান বয়েজ দ্বারা যুক্ত থাকে। তাহলে এই ফ্যান বয়েজগুলো কিভাবে, চলুন একটা এক্সাম্পল দিয়ে দেখি, তখন আপনাদের জন্য ইজিয়ার হবে। বলা হচ্ছে আই ওয়ান্ট টু বাই দি নিউ জ্যাকেট। তাহলে তারপরে দেখেন কমা দেয়া, I want to buy the new jacket, অর্থাৎ আমি এখান থেকে বলা আছে I want to buy new jacket, অর্থাৎ আমি চাই কিনতে নতুন জ্যাকেট, but it is too expensive, কিন্তু এটা খুবই ব্যয়বহুল। তো প্রথম অংশটার মধ্যে দেখেন যে আমি কিনতে চাই জ্যাকেট, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে, এবং সেকেন্ড অংশের মধ্যে বাট ইট ইজ টু এক্সপেন্সিভ, এই যে বাটের পরের অংশ এবার দেখেন যে ইট ইজ টু এক্সপেন্সিভ, কিন্তু এটা খুবই ব্যয়বহুল। এই বাটের দুই পাশে দুই অংশ তারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে। সো এই জায়গার ভেতরে এই যে অর্থ প্রকাশ, দুইটা কমপ্লিট থট যে তারা অর্থ প্রকাশ করতেছে, এই দুই কমপ্লিট থটের মাঝখানে যদি আমরা কোনো কনজাংশন অর্থাৎ তাদেরকে জোড়া লাগাই, এই ধরনের কোনো স্ক্রু নিয়ে আসি, স্পেশালি এই 6টা স্ক্রু যদি নিয়ে আসি ফ্যান বয়েজ, তাহলে ফ্যান বয়েজ এদের আমি আবার নামগুলো আপনাদেরকে বলি। এখান থেকে কাজী শাওন বলতেছেন we are doing great for your excellent teaching technique, thank you Mr. Shaun.
Korojit Dhar Prottoy. I still remember fine boys we had couple of years back. Prottoy, I hope you are doing great in Canada. Okay, miss you my dear student. আচ্ছা তাইলে ফ্যান বয়েসটা কি না let's see তাহলে F for A for and N for nor B for but O for or Y for yet and S for so আচ্ছা আপনারা যারা যারা দেখছেন আপনি যদি মনে করেন যে আজকের ক্লাসটার মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন আপনি বাকি সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন না আপনি শেয়ার করেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে ফেলেন আই হোপ যে বাদবাকি সবাই দেখার সুযোগ পাবে এবং সবার জন্য এটা একটা ভালো লেসন হবে আই বিলিভ হ্যাঁ তাহলে আমরা আবার নামগুলো বলি F for A for and N for nor B for but O for or Y for yet and S for so তাহলে আমি এই মুহূর্তে যেটা চাইবো যে আপনারা এই সিরিয়ালে এদের নামগুলো লিখে আমাকে পাঠাবেন না তাহলে প্রথমে লিখবেন for তারপরে and এরপরে nor এরপরে but এরপরে or এরপরে yet এরপরে হচ্ছে so তখন আমরা ইজিলি এটা শিখে যাব সো হ্যাঁ তাহলে আপনারা একটু লিখে পাঠান তো আমাকে এই 7টা কনজাংশনের নাম for and nor but or yet and so Pappu আসছে Pappu বলতেছে fan boys are used only for independent clauses yes Pappu কি অবস্থা এই যে কানাডার পাবলিক সবাই দেখি হাজির হয়ে গেছে এখানে এসে প্রত্যয় Pappu হ্যাঁ সবাই লিখে পাঠান আমাকে এই 7টা কনজাংশনের নাম লিখে পাঠান কনজাংশনগুলোর নাম লিখে পাঠান আরেকবার বলবো আচ্ছা এই যে আব্দুল্লাহ F for A for and N for nor B for but O for or Y for yet S for so okay রাশিদুল হাসান লিখছেন যে for and not par or yet so okay সবাই লিখতেছেন very good thank you very much আচ্ছা তাইলে আমরা এই যে আপনাদের যদি আপনারা এগুলোর নাম না জানেন তাহলে এই যে F for A for and N for nor B for but O for or Y for yet and S for so তাহলে এই যে আমরা কনজাংশনগুলো দেখতেছি এই কনজাংশনগুলো যখন আমরা একটু আগে দেখছিলাম যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অর্থাৎ দুইটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এই ধরনের আপনার অংশকে জোড়া লাগায় তখন এই ফ্যান বয়েজের ঠিক আগে কমা বসে যায় হ্যাঁ তাহলে ফ্যান বয়েজের ঠিক আগে আমরা বলতেছি কমা বসে যায় তাহলে এই জায়গায় দেখেন যে আমরা এর ভেতরে দেখি আই ওয়ান্ট টু বাই নিউ জ্যাকেট এটা একটা কমপ্লিট থট হ্যাঁ তাহলে ইটস টু এক্সপেন্সিভ এটা একটা কমপ্লিট থট তাহলে আমি নতুন একটা জ্যাকেট কিনতে চাই এটা দেখেন যেই ধরনের কথা কিন্তু এটা খুবই এক্সপেন্সিভ এইটা আরো এক ধরনের কমপ্লিট একটা কথা আপনারা খেয়াল করলে দেখবেন যে একটা কমপ্লিট থটের ভেতরে যেটা হয় যে আপনার একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে এবং সে আর কারোর উপরে ডিপেন্ড করে লাগে না হ্যাঁ তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট থাকে যেমন ধরেন এখানে আই ওয়ান্ট তাহলে এর ভেতরেই আমাদের সাবজেক্ট আর ভার্বের জোড়া আছে আপনারা খেয়াল করে দেখেন যে আই ওয়ান্ট এখানে ভার্ব হচ্ছে ওয়ান্ট আর আই হচ্ছে তার সাবজেক্ট ইট ইজ টু এক্সপেন্সিভ দেখেন ইজটা তার ভার্ব আর ইটটা তার সাবজেক্ট এক্স্যাক্টলি সো ওকে তাইলে এইবার এই ধরনের জিনিস হলে তখন আমরা দুইটা এক্সাম্পল এখানে দেখি দেখেন উই ক্যান গো টু দি জু প্রথম এক্সারসাইজ উই ক্যান গো টু দি জু আমরা জুতে যেতে পারি অর্থাৎ আমরা চিড়িয়াখানায় যেতে পারি অর উই ক্যান গো টু দি মুভি থিয়েটার অথবা আমরা মুভি থিয়েটারে যেতে পারি তাহলে চিড়িয়াখানায় অথবা মুভি থিয়েটারে যেতে পারি তাহলে অরের দুই পাশে যে দুই অংশ আপনি জাস্ট দেখেন বাম পাশের অংশটাও একটা কমপ্লিট থট আমরা যেতে পারি চিড়িয়াখানায় ডান পাশেও দেখেন একটা কমপ্লিট থট আমরা যেতে পারি মুভি থিয়েটারে তাহলে এই যে দুইটা কমপ্লিট থটের ভেতরের অংশগুলোকেই যখন আপনি জোড়া লাগাবেন ফ্যান বয়েজ দ্বারা তখন আমরা শিখছিলাম যে আমাদের যা থাকে ওইটাকে আমরা বলি হচ্ছে ফ্যান বয়েজ এবং তাদের আগে কমা বসে যায় সো এই সেন্টেন্সটার কারেকশন কি হবে আপনারা একটু লিখে আমাকে পাঠান ফুল সেন্টেন্সটা একটু লিখে পাঠান যে প্রথম সেন্টেন্সটা কি হবে একে যদি আমরা কারেক্ট করে লিখি আমি আপনাদের রেসপন্স দেখতে চাই আপনারা কাইন্ডলি একটু লিখে পাঠান